প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে আমরা রমজান মাসের 4টি গুরুত্বপূর্ণ দোয়া শিখব ইনশাআল্লাহ। দোয়াগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন। তো চলুন প্রিয় দর্শক, আজকের ভিডিওটি শুরু করি। হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শাবান মাসের শেষ দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে বক্তব্য দেন যে, হে লোক সকল, অবশ্যই তোমাদের সামনে বরকতময় মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস উপস্থিত হচ্ছে। এই মাসের মধ্যে তোমরা 4টি কাজ বেশি বেশি করার চেষ্টা করো, তোমাদের দুনিয়া ও পরকাল হবে সফল। 2টি কাজ তোমাদের প্রতিপালকের জন্য করবে, এই 2 কাজে তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি সন্তুষ্ট হবেন। আর 2টি কাজ তোমাদের নিজেদের জন্য করবে, ওই কাজ দুটি এমন যে তা না করে তোমাদের কোনো উপায় নেই। প্রতিপালকের জন্য 2টি কাজ: 1. বেশি বেশি কালেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। আর 2 নম্বরটি হলো আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করা। ইস্তেগফার অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আল-আযীম ইন্নাল্লাহ গফুরুর রহিম, অর্থ মহান আল্লাহর কাছে ক্ষমা চাই, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়ালু। আর নিজেদের জন্য যে 2টি কাজ করতে হবে, সেই 2টি কাজ হলো: 1. আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করা, আর 2য় জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া। যেমন এই দোয়াটি পাঠ করা: আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত ওয়া নাউযু বিকা মিনাল নার, অর্থ হে আল্লাহ, আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই। হাদিস শরীফে আরও এসেছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার জান্নাতের আশা ও জাহান্নাম থেকে মুক্তির জন্য প্রার্থনা করবে, জান্নাত এবং জাহান্নাম ওই ব্যক্তির দোয়া কবুলের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে পুরো রমজান মাস জুড়ে এই 4টি দোয়া বেশি বেশি করে পাঠ করার তৌফিক দান করুন। আমিন।